ভিডিওর শুরুতে আপনাদের ভাই একটা প্রশ্ন করি, ভাই আপনার লস কত? অনেকেই এই প্রশ্নটা শোনার পর হাসতেছেন, চোখে হয়তো পানিও আসতে পারে, ভাবতেছেন আমি তো নিঃস্ব, এখন আমি আর কী বলবো, আমার লস বলতে আর কোনো কথা নেই, আমি সব শেষ, আমার নিজের শরীর থেকে শুরু করে সব কিছুই শেষ। আর অনেকে যারা আছে তারা হাসতেছে মিটকি মিটকি, যে আমি তো এইমাত্র মাংস দিয়ে ভাত খেয়ে এই ভিডিওটা দেখতেছি, আমার তো লাভে লাভ, আমার জমি তৈরি করছি, আমি বাড়ি করছি, গাড়ি করছি, আর কত কী করছি, আমার লাভের শেষ নাই। কিন্তু ভাই আপনি যেটাই বলেন না কেন, আপনি প্রত্যক্ষ হোক পরোক্ষ, প্রত্যক্ষ বলতে সরাসরি, আর পরোক্ষ বলতে অন্য সাইড দিয়ে আর কি, গোপনে বা ইনডাইরেক্টলি যেটা আমরা বলি, সেই দিক দিয়ে হোক আপনি কিন্তু লসের মধ্যেই আছেন, লসের বাইরে কিন্তু আপনি নাই। আর যারা প্রত্যক্ষ লস, অর্থাৎ যারা প্রকাশ করতেছে যে আমার কিচ্ছু নাই, আমি ফকির হয়ে গেছি, আমার বাড়ি নাই, জমি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, আমার যে পরনের কাপড় সেটুকুও থাকবে কিনা সন্দেহ আছে, তারা তো এইসব বাদ। কিন্তু আপনারা যারা মনে করতেছেন আমার লসের মধ্যে নাই, আপনাদের কিন্তু আরও বড় লস। যেমন একটা ছোটো একটা উদাহরণ দিই, তারপর আস্তে আস্তে গল্পের মধ্যে বা আমরা কাহিনীর মধ্যে আর ঢুকি। সেটা কি দেখেন, যে আপনি হয়তো এখন জুয়া খেলে অনেক টাকা ইনকাম করেছেন, বাড়ি গাড়ি করছেন, তাই তো? এবং আপনার অনেক কিছুই আছে, মাছ গোছ সবসময় খাচ্ছেন, কিন্তু খেয়াল করে দেখেন আপনার পরিবারের মানুষ বা পরিবারের আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তারা কি আপনাকে সম্মান করে? মানে পিছনে, সামনে না কিন্তু। সম্মান কি করে? বা সমাজের মানুষকে আপনাকে দেখে শ্রদ্ধা করে? মুখে মুখে হয়তো সালাম দিল, মুখে মুখে হয়তো বললো যে ভালো আছেন, কিন্তু পিছনে ঠিকই বাস দিল। তো এই সম্মান কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। পরকালের হিসেবটা আমরা পরে আসি, তো পাচ্ছেন না এবং কখনো পাবেনও না। কারণ আপনার চরিত্রটাই আপনার আপনার যে সম্মান সেটাকে কিন্তু নির্ধারণ করবে। আপনার চরিত্র খারাপ, মুখে মুখে সম্মান পাইলে কিন্তু ভিতরে কিছু নাই আপনার। সো এখান থেকে আপনি খুশি হওয়ার কিচ্ছু নাই, আপনি লসের মধ্যে আছেন। এর বাইরে দেখেন, আপনি কিন্তু আজ বাদে কাল মরতে হবে। বাঁচবেন কতদিন? এই তো 40 বছর, 50 বছর, 60 বছর, তারপর তো মারা যাবেন। কিন্তু মারা যাওয়ার পর আপনি কি আশা করতে পারেন যে আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন? আমার তো মনে হয় না, অসম্ভবের মধ্যে একটা পড়ে যায়। আর একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি মনে করেন যে আমি পারবো, খেলা ছাড়বো এবং আমি লসের মধ্যে থাকবো না, লাভের মধ্যে আসবো, হ্যাঁ পারবো। কেমন করে দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন পরীক্ষা দিবেন তখনই কিন্তু আপনার কিন্তু সব কিছু কিন্তু তৈরি হয়ে যায়, আপনি কেমন কি ফল পাবেন। কিন্তু তারপর একটা সুযোগ থাকে কি, পরীক্ষার রেজাল্ট হয়তো 2 মাস পর দিবে, 3 মাস পর দিবে, তাই তো? সাধারণত আমরা জানি যে এসএসসি এইচএসসি পরীক্ষার রেজাল্ট কয় মাস পর? 2 মাস পর পর দেয়, তাই না? তো 2 মাসের আগে একটা কিন্তু সুযোগ থাকে লবিং করার, অর্থাৎ কোনোভাবে যদি 2 নম্বরের উপায় অবলম্বন করে কিন্তু আপনি রেজাল্ট কিন্তু আপনি চাইলে কিন্তু হয়তো বা পরিবর্তন করতে পারেন, বা অনেকে করে। এই সুযোগটা হয়তো বা কোনো না কোনোভাবে একটা ল্যাকিংসের কারণে হয়ে যায়। তো এই সুযোগটা কাজে যদি লাগাতে পারেন হয়তো বা আপনি ভালো হতে পারবেন। কিন্তু দেখেন আপনি মারা গেছেন, আপনার হিসাব নিকাশ নেওয়া শেষ, আপনাকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে ফেলছে। এখন কার সঙ্গে এই লগইনটা করবেন? কার কাছে গিয়ে আপনি বলবেন যে আপনার কিছু আমি এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, আমাকে 5 নাম্বারটা তুলে দেন, আমি জান্নাতে যেতে চাই? সম্ভব না, তাই না? যেটা এই কালে সম্ভব। অর্থাৎ আপনি যদি মনে করেন আমার কথাগুলো শুনে, বা আমার মতো মানুষ যারা কথা এরকম বলে তাদের কথা শুনে যে মনে করেন যে আমি তো ফকির হয়ে গেছি, বা আমার যা আছে আসি, তো আমি তো শেষ, আমার লসের মধ্যে তো আমি অলরেডি আছি, কারণ আমার সম্মান নাই, কিচ্ছু নাই, বা কারো কারো সম্পত্তি কিচ্ছু নাই, নিজের কাপড় চোপড়ও নাই, মানুষের কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছে। তো আমার তো যাবার গেছে, অর্থাৎ আমি লসে চলে গেছি, অর্থাৎ পরীক্ষায় খারাপ করছে এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে। কিন্তু আমার তো এখনও মরি নেই, আমি কি মরছি? বা আমি কি বুড়ো হয়ে গেছি? যাইনি, আমার বয়স এখন 30-40 বছর আছে বাঁচার মতো। তো আমি যদি এখন মনে করি আমি এখন কঠোর পরিশ্রম করব, ভালো মানুষের সঙ্গে ঘুরবো, এমন হতে পারে আল্লাহ তাআলা আপনার প্রতি করুণা করবে। করোনার কারণে আপনি এমন একটা জ্যাকপট পেয়ে যাবেন, জ্যাকপটের কারণে আপনি 2 মাস 3 মাস পর দেখবেন হয়তো, বা 2-4 বছরে হোক না কেন, দেখবেন যে আপনি লাখপতি বা কোটিপতি হয়ে গেছেন। তো দেখেন, পরীক্ষা রেজাল্ট বাইর হওয়ার পরেও কিন্তু আপনি কিন্তু আপনাকে লবিং করার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু একটা ভালো পথে নিয়ে আসতে পারতেছেন, কারণ এটা ইহকাল, এখানে আপনাকে বারবার সুযোগ দেওয়া হবে, সেটা ভালোভাবেই সুযোগ দেওয়া হয়, খারাপভাবেও সুযোগ দেওয়া হয়, সব দিক দিয়ে সুযোগ দেওয়া হয় এবং বিপদেও ফেলা হয়। বাট পরকালে তো এটা পাবেন না। পরকালে দুটো পথ, হয় এইদিকে যাও নয়তো ওইদিকে যাও, এই দিক থেকে কোনো আর কি নেই, বিকল্প কিছু নেই। কিন্তু এইখানকার এই ইহকালে বিকল্পর শেষ নাই। তো আমরা কোন বিকল্পটা নেব? করেন যেটা ভালো সেটাই নেব না, তাই না? সেটাই তো নেব। তো আমি আমার কথার মাধ্যমে সবসময় চেষ্টা করতেছি আপনাদের লসের দিকটা, খারাপের দিকটা তুলে ধরার জন্য। ভালো দিকটাও তুলে ধরতেছি, বাট ভালো তো এখানে নাই। তো যেখানে ভালো নাই, যেখানে লাভ নাই, সেখানে আপনি কেন লাভের কথা
বারবার বলবেন বা আমি লাভের মধ্যে আছি এটা নিয়ে আপনাকে গর্বিত বোধ করতে হবে, করার কিচ্ছু নেই। আপনি সবসময় লসের মধ্যে আছেন এবং লসের মধ্যেই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং মৃত্যুর পরে, এবং এটা লস বলবো না, এটা মহা একটা বিপদ চলে আসবে আপনার কাছে, সেটা লসের হিসাব ছাড়া লস ওইটা। তো ওই লসের কল্পনাই আমরা করতে পারি না, সেজন্য ওটা আমি প্রসঙ্গ আনার প্রয়োজনে মনে করতেছি না। আমি ইহকালের লসটাই যদি বলি সেক্ষেত্রে কিন্তু আপনার এই জীবনটাই কিন্তু 2 দিন 4 দিন পর তছনছ হয়ে যাবে। কারণ আপনি যতই এখন কুটিপতি থাকুন না কেন, কাল বাদে পরশু এক রাতেই কিন্তু আপনি জুয়া খেলে হেরে নিঃস্ব হয়ে যেতে পারেন। তখন কিন্তু এই বাকি যে 30 বছর 20 বছর বাঁচবেন, সেই 20 বছর বাঁচে কিন্তু আপনার কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো এই জন্য আপনি যা অবস্থায় এখন আসছেন, যে অবস্থায় থাকুন না কেন, সেখান থেকে তওবা করেন। আর হ্যাঁ, শেষ পর্যন্ত হয়তো এমন হতে পারে অনেকের যে আপনি মনে করবেন যে আমার তো সব শেষ, আমার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি, আমি এখন সুইসাইড ছাড়া উপায় নেই, আমি সুইসাইড করব। বাট এটা কখনো কিন্তু একটা ভালো সলিউশন হতে পারে না, কারণ এটা আপনার জীবনকে হয় নষ্ট করলো, ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু এর অনেক বড় ভুক্তভোগী হবে এবং সমাজে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে, যেটা কিন্তু আরও বড় পাপ, যেটা কিন্তু কোনোভাবেই করা সম্ভব না। নিজের বিপদ ডাকে আনছি ভালো কথা, বা আপনার জন্য যদি অন্য কেউ যদি সমস্যা পড়ে, এর মতো যে কষ্ট, এর মতো যে পাপ, সেটা কখনো হওয়ার সুযোগ থাকে না। তাই এই কথাটা মুখ দিয়ে বা কখনো আনবেন না যে আমি এই কাজটা, অর্থাৎ এই সুইসাইডের কাজটা করবো, এটা কখনোই করা যাবে না, সেটা আপনি যে অবস্থায় থাকুন না কেন। আর একটা কথা, আপনারা সকলে মনে করেন যে ভালো হতে পয়সা লাগে, খারাপ হতে পয়সা লাগে না। আসলে ভালো হতেও পয়সা লাগে না, ভালো হতে লাগে জাস্ট মনের একটা মনোবল এবং মনের শক্তি। এই শক্তি কাজে লাগে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব হয়। এবং আপনি যে মনোবল আপনাকে দৃঢ় করতে পারেন যে আমি কখনো জুয়া খেলবো না, তাহলে দেখবেন যে আপনি কখনোই খেলবেন না। এই জন্য আপনার 1 পয়সা খরচ করার দরকার নেই, আপনাকে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই, আপনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি হওয়ার দরকার নেই। কিন্তু আপনি মন যদি আপনি স্ট্রং করতে না পারেন, মানসিকভাবে যদি আপনি শক্তিশালী না হন, তাহলে আপনার কিন্তু সবখানে আপনার কিন্তু বিপদে পড়তে হবে। তাই আমি চাই না আপনি বিপদের মধ্যে পড়ুন এবং আপনি লসের মধ্যে থাকুন। আপনি সবসময় লাভের মধ্যে থাকবেন, লাভ না হোক অন্তত লসের মধ্যে যেন না যান, সেই চেষ্টাই করবেন, তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে উঠবে। তাই আপনাকে সবসময় তওবা থাকতে হবে, তওবারত অবস্থা থাকতে হবে, নামাজ পড়তে হবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? আর লসের কথা ভাবতে হবে যে আমি লসের মধ্যেই আছি এবং লসের মধ্যেই আমি থাকি, সমস্যা নেই, আমার লাভের অত দরকার নাই, আমার মিনিমাম যে লাভটা, সেই লাভটা আমার থাকলেই হবে। অর্থাৎ আমি যেন আমার সংসারটা চালাইতে পারি। আমার সংসার চালানোর জন্য তো 10 লাখ 20 লাখ টাকা মাসে দরকার নেই, 10,000 15,000 টাকা হলে তো টানাটানি করে চলে যাওয়া যায়, তাই না? তো আমি 10,000 15,000 টাকা কামাই করতে পারবো না এমন কেমন মানুষ? সম্ভব, ভেরি মাচ পসিবল। তো এই জন্য আপনারা এইটুকু নিয়েই লাভ নিয়ে সন্তুষ্ট থাকেন, বেশি লাভের আশা করেন না। বেশি লাভের আশা করলেই কিন্তু বাঁশ খাইতে হবে, আর এই বাঁশ কিন্তু 2 কালেই খাবেন। তো 2 কালের বাঁশ খাওয়ার দরকার নাই, 1 কালেও বাঁশ খাওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট আপনি এখনই ভালো হয়ে যান, তওবা করেন এবং এই লস থেকে ফেরত আসেন। ইনশাল্লাহ আপনি 2 দিন 4 দিন 10 দিন 2 বছর 4 বছর 5 বছর পর ইনশাল্লাহ একটা ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি পরকালেও একটা ভালো কিছু নিয়ে যেতে পারবেন। নয়তো কিন্তু আপনার লাইফ হেল হয়ে যাবে, যেটা আপনি আপনার চোখে 2 দিন বাদে হোক আর 1 দিন বাদে হোক দেখতে পাবেন। তাই সকলেই সবসময় আমার ভিডিও দেখে এই জিনিসটা শিক্ষা নেবেন যে আমরা সবসময় ভালোর পথে থাকবো, জুয়া খেলবো না এবং সবসময় খারাপের বিরুদ্ধে দাঁড়াবো। সকলকে ধন্যবাদ।